নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত আপনাদের চ্যানেল এক্সাম রেডি ইন টাইম। আমি এখানে আর.এস. আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডটা ফুল সলভ করেছিলাম বাংলাতে ডিসকাশন করে। চলুন শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, যদি আপনাদের কোনো অঙ্কতে অসুবিধা হয়ে থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা করতে চান, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এক্সাম রেডি ইন টাইম বলে টেলিগ্রামে একটি চ্যানেল আছে, সেখানে জয়েন করে। যদিও তার লিঙ্কটা আমার নিচে দেওয়া আছে। চলুন শুরু করা যাক। আমি লাস্ট দিন এক্সারসাইজ 5-এর 18 পর্যন্ত করেছিলাম, আজকে হচ্ছে 19। আশা করছি আগের ভিডিওটা দেখেছেন, না দেখে থাকলে অবশ্যই দেখে নিন। আর ওটা যদি দেখে থাকেন, এটা 3 নম্বর ভিডিও, স্কোয়ার রুট কিউব রুটে, তাহলে এই অঙ্কটা আপনারা পারবেন। কি আছে দেখুন, এটা হচ্ছে 64। 64 কিসের স্কোয়ার? না 8-এর স্কোয়ার। হ্যাঁ, 8-এর স্কোয়ার। আর কটা ঘরের পর? 4টে ঘরের পর। তাহলে এখানে কি দুটো ঘরের পর আসবে, তা আমাকে একটা শূন্য বসিয়ে দশমিক বসিয়ে নেবো। আর এখানে কি রয়েছে? আমার 0.01 প্লাস এর উপর একটা রুট রয়েছে। হ্যাঁ, তাহলে এখানে আমি যদি যোগ করি, এখানে 0, তাহলে কি হবে 0.09 রুট ওভার এর যদি পয়েন্ট তুলি, তাহলে কি হবে 3। এখানে পয়েন্টের পর কটা ঘর? দুটো, তাহলে এখানে পয়েন্টের পর একটা ঘর হবে। তো 0.3 আপনাদের হয়ে যাচ্ছে অ্যান্সার। দেখুন নাম্বার 20। নেক্সট, এখানে ভ্যালু বের করতে দিয়েছে। এখানে পুরোটা একসাথে রুট নেই, দেখুন রুট সব আলাদা আলাদা রয়েছে। তা আমাদের কি করতে হবে? আলাদা আলাদা রুটগুলো বের করে নিতে হবে। এটা কি আছে? 0.1। 1-এর যদি আমি স্কোয়ার করি তাহলে 1 হয়, তাহলে 1-এর রুট করলেও আমার 1ই হবে। তো এটা কি হবে? 1। কিন্তু 1 দশমিকটা কটার পরে? দেখুন দুটোর পরে। তা আমি যদি রুট তুলি তাহলে আমার একটার পরে হবে। বারবার করে বলছি, যে কটার ঘরের পরে দশমিক হয়, যখন রুট তুলি তার অর্ধেক হয়ে যায়, এবং যদি রুট আনতাম তাহলে ডবল হয়ে যেত। এটা একটা রয়েছে, এটা দুটো হয়ে যেত। 81 9-এর স্কোয়ার। আর এখানে একটা দশমিক বসে যাবে, কারণ দুটোর পরে হচ্ছে, এখানে একটার পরে হবে। নেক্সট কি আছে দেখুন, 1 to 1 121 কার স্কোয়ার? 11 স্কোয়ার। এখানে কটার পরে ছিল? আপনারা দেখুন পয়েন্টের পর দুটো ঘর ছিল, তার পয়েন্টের পর এখানে একটা ঘর থাকবে, তাই পয়েন্ট এখানে প্লাস 9 3-এর স্কোয়ার। কটা ঘরের পর? 1 2 3 4, তাহলে এখানে হয়ে যাবে দুটো। এবার আমাকে যোগ করতে হবে। দেখুন যোগ করার নিয়ম সেই এক। আমার এদিক থেকে যদি না বুঝে থাকেন, দেখে নিন, এরকম বসাতে হবে আপনাকে। যোগ করছেন, এগুলো সব কিছু নেই, মানে শূন্য ধরে নিতে হবে। তাহলে 3 9 1 10 আর 1 11, হাত 1 এরপরে চলে আসবে। তো 2.13 আপনাদের আনসার। নেক্সট 21-এরটা দেখুন। 21-এ সে একই অঙ্ক, শুধু গুণ করতে হবে। 25 5-এর স্কোয়ার। কটার পরে আছে? 4টে, তাহলে এখানে হবে দুটোর পরে, ইন্টু 225 হচ্ছে 15 স্কোয়ার। পয়েন্টের পর কটা ঘর আছে? দুটো, তাহলে এখানে হবে একটার পরে। আর 1-এর স্কোয়ার 1, এখানে কটা ঘরের পর? 4টে, তাহলে এখানে দুটো ঘরের পরে হবে। 25-কে যদি আপনি 5 দিয়ে গুণ করেন তাহলে হবে 75। হ্যাঁ, পয়েন্টের পর এখানে কটা? দুটো, পয়েন্টের পর এখানে একটা। আর 75-কে যদি 1 দিয়ে গুণ করেন 75 হয়, কিন্তু পয়েন্টের পর কটা ঘর? দুটো। তো আমার টোটাল 2 আর 1 আর 2, মানে টোটাল 5টা ঘরের পরে আমার দশমিক হবে। এখানে দুটো ঘর আছে, তাহলে আমি আরো 3টা শূন্য বসিয়ে দেবো, দিয়ে এখানে দশমিক বসাবো। তাহলে আমার এটা হয়ে যাবে আমার অ্যান্সার। হ্যাঁ, এখানে দশমিক বসাতে হবে। তাহলে 0.0075 আমার হয়ে যাচ্ছে অ্যান্সার। নেক্সট 22-এরটা দেখো। জাস্ট আমাকে দশমিক তুলতে বলেছে, তো মানে সরি রুট তুলতে বলেছে। এই পয়েন্টটাকে এখন ছেড়ে দিন। এখানে দেখুন 25 কার শেষে থাকে? 5-এর শেষে 25 থাকে, এখন কিছু শেষে থাকে না। তার আগে দেখুন 156। আমি জানি 14 স্কোয়ার 14-এর স্কোয়ার কত? এটা 14 নয়, সরি ভুল হলো, এটা 12-এর স্কোয়ার। 12-এর স্কোয়ার কত? 144। আর 13-এর স্কোয়ার কত? 169। তা আমি দেখতে পাচ্ছি এই 156, কেন প্রথম লাস্টে দুটো বাদ দেবো। আর এগুলো যদি না দেখে থাকেন, অবশ্যই প্রথম ভিডিও থেকে দেখুন, এটা 3 নম্বর ভিডিও, তাহলে এগুলো বুঝতে পারবেন এগুলো কিভাবে করা হচ্ছে। 156 এর মধ্যে পড়ছে, তাহলে আমার অ্যান্সার কি হতে হবে? 125।
আমাকে আর দেখতেই হবে না, কারণ কি যদি শেষে একটাই সংখ্যা থাকে, যেমন 5 রয়েছে, 5-এরই স্কোয়ার 25 আসে, তাহলে আমাকে আর দেখার দরকার নেই যে কোনটা কার কাছে, কারণ এটা একটা সংখ্যা যেহেতু কোনটা কার কাছে দেখার প্রয়োজন নেই। তাহলে 125 হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। কিন্তু এখানে কি ছিল, দশমিকের পর 4টে ঘর, তাহলে এখানে দশমিকের পর আমার হতে হবে 2টো ঘর, তাহলে 1.25 আমার অ্যান্সার। এবার 23টা দেখুন, এখানে মান অলরেডি বলেই দিয়েছে, এটার মান কত বলেছে, সরি 26, 25 ভুল করে লিখে দিয়েছি, 26 মানে 26 স্কোয়ার 676, হ্যাঁ, তাহলে আমাকে 676 মানে আপনার 6,76,000 কিসের স্কোয়ার রুট সেটা জানতে চেয়েছে। সহজে দেখুন 676 স্কোয়ার 26 হলে এখানে 26 বসাবেন, আর তারপরে কি 3টে শূন্য যদি রুট তোলেন তাহলে অবশ্যই সেটার ক্ষেত্রে 2টো শূন্য হয়ে থাকে। কেন হয়ে থাকে, কি বৃত্তান্ত, ওগুলো নয় পরে দেখানো যাবে, অবশ্যই মাথায় রাখবেন। দেখুন যদি লাস্টে থাকে এরকম 5টা শূন্য, সেক্ষেত্রে আমরা কটা শূন্য নেবো, 3টে শূন্য নেবো যখন আমরা স্কোয়ার রুট করব। তাহলে এখানে আমার অ্যান্সার কি, 2600। নেক্সট 24টা দেখুন, 18225 এর কিসের স্কোয়ার বলছে, 135। এবার এই ধরনের অঙ্কগুলো সব থেকে সোজা, শুধু দশমিকের স্থানটাকে লক্ষ্য করতে হবে। দেখুন 18225 এটা কি 135 এর স্কোয়ার, কটার পর, পয়েন্টের পর কটা ঘর, 2টো, তাহলে এখানে পয়েন্টের পর হয়ে যাবে 1টা ঘর। নেক্সট এখানে দেখুন সেই 135, এখানে পয়েন্টের পর কটা ঘর, দেখুন 4টে, তাহলে এখানে হয়ে যাবে 2টো, যা হয় রুট তুলে ব্যবহার করে বলছি অর্ধেক হয়ে যায়। এখানে দেখুন পয়েন্টের পর 1টা 2টো 3টে 4টে 5টা, সরি এটা 5টা না, এখানে একটা 0 আছে, হ্যাঁ, তা পয়েন্টের পর 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে এখানে কত হবে 135, পয়েন্টের পর কটা ঘর থাকতে হবে, যেহেতু এটা 6টা রয়েছে তাই এটা 3টের পরে এখানে বসে গেল, প্লাস এখানে কি হচ্ছে 135, এখানে পয়েন্টের পর কটা ঘর, দেখুন 3 4 আর 4 8, তাহলে এখানে 4টের পরে দশমিক বসে গেল। এবার যোগটা করুন, যোগটা কিভাবে করবেন ভালো করে দেখুন, আপনারা বসিয়ে করতে পারেন, মুখে মুখে করতে পারেন, মুখে মুখেই করছি আমার যেহেতু সুবিধা আছে। 5, হ্যাঁ, কারণ পয়েন্টের পর এখানে 3টে ঘর, কারোর 4 নম্বর ঘর নেই এছাড়া, এখানে রয়েছে 5 আর 3 8, তারপরে হচ্ছে 1 আর 3 4 আর 5 9। এবার কত রয়েছে দেখুন, শূন্য ধরার দরকার নেই, 1 আর 3 4 আর 5 9, দশমিক বসে গেল, এটা কমপ্লিট, এটাও কমপ্লিট। এখানে কি আছে 1 আর 3 মানে 4, আর এখানে কত 1, শুধু 1 পড়ে রয়েছে 1, তাহলে 14.9985 আমার হয়ে যাচ্ছে অ্যান্সার। বুঝতেই পারছেন একেবারে সোজা অঙ্ক। বলে রাখি, যদি আপনাদের অঙ্কগুলো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন, এবং নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা আপডেটটা পেতে পারেন, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন, যাতে আপনি যদি উপকৃত হয় তাহলে আপনার বন্ধুরাও যাতে এই উপকারটা পেতে পারে। এই চ্যানেলটা আপনাদের জন্যই খোলা হয়েছে, তো স্কিপ না করে দেখতে থাকুন প্রত্যেকটা অঙ্ক, কারণ আমি এখানে অনেক কিছু জিনিস মাঝখানে মাঝখানে বলতে থাকি, যেগুলো আপনাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে, এবং এর সাথে রিলেটেড অনেক কিছু যোগ বিয়োগ গুণ ভাগও বলে দিই কীভাবে করতে হবে। তা আশা করছি অঙ্কগুলো আপনাদের সুবিধা দিচ্ছে, এবং আপনারা চেষ্টা করুন যাতে খুব তাড়াতাড়ি এই চ্যানেলটা একটা সাকসেসে পৌঁছাতে পারে, কারণ আপনাদের জন্য চ্যানেলটা খোলা হয়েছে। আপনারা যদি সাথে না থাকেন, পাশে না থাকেন, তাহলে কোনোদিনই আমি সেই সাকসেসটা পেতে পারবো না। তা আমি আশা করবো যে আপনারা গভর্নমেন্ট সার্ভিসের দিক থেকে যেমন সাকসেস পাবেন, সেরকম আমাকেও এই চ্যানেলটা একটা সাকসেস এনে দেবেন। নেক্সট অঙ্ক আপনাদের সলভ এক্সাম্পল একটা রয়েছে ডেসিমাল নাম্বারে নিয়ে যাওয়া। তা আমি প্রথমে আপনাদের সলভ এক্সাম্পলের এটাকে একটু দেখিয়ে দিচ্ছি। √3 ইমপ্রপার ফ্র্যাকশন। তো এটাকে কিভাবে নিয়ে যাব, এটাকে নিয়ে যাওয়ার একটা উপায় আছে। যখন 3 ডেসিমাল নাম্বারে নিয়ে যেতে বলবে তখন কি করবেন, তোমাদেরকে ভাগ করতে থাকবেন। দেখুন নর্মালি আমি কি দেবো, 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার কি হচ্ছে 4, তাহলে আমি এখানে 1 বসাবো, আর এটা ডবল হয়ে এখানে বসবে 2, তো এখানে থাকছে 2, তারপরে নামাচ্ছি আমি 2টো 0, এখানে 0গুলো বসাতে পারেন। এবার আমি কত দিয়ে দেখবো, 7 দিয়ে দেখছি। হ্যাঁ, 7 দিয়ে যদি গুণ করি কত হবে, 7 7 7
49, হাতে 4, 7 দুগুণে 14, আর একে 18। 8 দিয়ে দিলে দেখবেন বেশি হয়ে যাচ্ছে। এটা একটু আপনাদের বুদ্ধি খাটিয়ে দেখতে হবে। যেরকম আমি যেভাবে দেখছিলাম, দেখুন ভালো করে, এই যে 2 এর সাথে লাস্টের 2 এর সাথে আমরা দেখি 6, 6 দুগুণে 12, তার মানে এটা আরও যাবে। যখন আমি 8 দিচ্ছি, 8 দুগুণে 16, তাহলে আমার ওদিকে কত থাকছে, 8 8 64, এগুলো মুখে মুখে করবেন, তাহলে 6 6 22 অলরেডি হয়ে যাবে। যেখানে আমি কি করব, 7 দিয়ে দেবো। এইভাবে স্কোয়ারগুলোকে একবার দেখে নেবেন। তাহলে এখানে আমি 7 দিয়ে দিচ্ছি, 189 হলো, এখানে 7 দিলে এখানেও 7 লিখবো, মাইনাস করলে 1, মাইনাস করলে 1 আর 0। আর সবসময় ইয়ের নাম্বার যখন আমি রুট করি, সবসময় পিছন থেকে দুটো 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 করে আসতে হয়, সেই জন্য আবার এখানে আমাকে দুটো 0 বসাতে হবে। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, দেখুন এখানে 3 এর পথে কোনো সংখ্যা ছিল না, শূন্য নামাচ্ছি। তা আমরা ভালো করে শূন্য নামার জন্য দশমিক বসাতে হয়, তাই এখানে আমি আর কি করবো, দশমিক বসিয়ে দেবো। আমাকে এখানে বলছে 3 ডেসিমেল নাম্বার পর্যন্ত, আমার ফার্স্ট হলো। এবার এটা ডবল করে বসাবো, 17 দুগুণে কত, 34। এবার দেখুন এটাকে কত দিয়ে যাচ্ছে, ভালো করে দেখুন, 3 3 কি হয়, 9, আর 1 যোগ হলেই 10, 2 যোগ হলেই আবার 12। তা ভালোভাবে বুঝতে পারছেন যে আমি কিভাবে করছি। যদি 2 দিয়ে দিতাম তাহলে কি 2 দুগুণে 4, সরি লাস্টের সংখ্যাটা দেখুন, হ্যাঁ 3 দুগুণে 6, তারপর 10 হতে আমার এখন অনেক দেরি থাকতো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3 দিয়ে যাচ্ছে। দেখুন 3 দিয়ে যদি যাই তো ভালো, না হলে আবার 4 দিয়ে দেখবেন, ওর থেকে যদি ছোট হয়। তা 3 3 9, 3 4 12, 2 হাতে 1, 3 3 9 1 10। তাহলে আমি এখানে কত বসিয়ে দেবো, 3। ডেসিমের পরে দুটো ঘর হলো, আমাকে এখনো একটা ঘর পর্যন্ত যেতে হবে। আর একটা কথা বলে রাখি, এই পয়েন্টের সাধারণত √3 মানটা অনেক সময় চায় বা ওরা দিয়েই দেয়, তাই এই মানটাকে অবশ্যই মাথায় রাখবেন। √3 মানে হচ্ছে 1.73, তারপরে একটা 2 আসে, এখানে বিয়োগ করলে 1, 7, এখানে 0, মানে আমার কত হচ্ছে 71। আবার আমাকে দুটো শূন্য নামাতে হবে। কেন দুটো করে নামাচ্ছি আপনাদের আগেই বলেছি, কারণ আমাদের এখান থেকে আমরা দুটো 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 করে পিছন থেকে যেতে হয়। তা 173 যদি ডবল করি তাহলে কত হবে, 6 7 দুগুণে 14, 4 হাতে 1, 2 দুগুণে 4 হাতে 3, মানে 300 আমার 46, আর এখানে হচ্ছে 71। আমি ভালো করে দেখুন, আমি যদি এখানে শূন্য বসাই তাহলে মোটামুটি এর হাফের কাছে, সরি যদি 1 বসাই মোটামুটি হাফের কাছে। আমি 2 দিয়ে দেখি, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, হাতে 1, 4 দুগুণে 8, আর 1 9, হাতে 1, 3 দুগুণে 6, আর 1 7, সরি ভুল করলাম, হাতে কিছু ছিল না, 3 দুগুণে 6। তো আমি দেখতে পাচ্ছি এরপরে 3 দিয়ে বেশি হয়ে যাবে, এটা বিয়োগ করার কোনো প্রয়োজন, আমাদের 3 ডেসিমাল নাম্বার পর্যন্ত যেতে বলেছিলাম, আমি 3 ডেসিমাল নাম্বার পর্যন্ত চলে গেছি। তো এটা হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। এবার আমার এক্সারসাইজ 5-এর 25 এরটা দেখুন, এখানে √3 13 এর মান বলে দিয়েছে কত, 3.605। আর আমাকে কি বলেছে দেখুন, 130 এর মান কত, 11.40, এটা আমাকে বলে রেখেছে। এবং বের করতে বলেছে 1.3 প্লাস 1300 প্লাস 0.013। এটা কি হবে আমাকে জানতে চেয়েছে। তাহলে ভালো করে একটা জিনিস মাথায় ঢুকিয়ে নিন, যদি 13 থাকছে, এবার এটা কিভাবে ভাঙছি দেখুন। আমি এখানে পয়েন্ট তুলছি, এখানে একটা শূন্য 1 0। আমি চেষ্টা করবো এখানে ভালো করে মাথায় ঢুকিয়ে নিন যে এই যে পয়েন্ট 10 বা এইগুলো সবসময় 100 করে বের করে নিতে, মানে 10 100 করলে আমার রুট হয়ে যাবে। তার জন্য আমি এখানে একটা শূন্য বসাচ্ছি, এখানে একটা শূন্য বসাচ্ছি, তাহলে আমার এটা পুরোটাই রুট রয়েছে। তাহলে আমার এটা কি হবে দেখে নিন, 130 রুট বাই 100 রুট তুলে দিলে 10, সুবিধা হবে অঙ্কটা করতে। এখানে কত আছে দেখুন, এখানে আছে আমার, যদি ভালো করে লক্ষ্য করেন, 13 ইন্টু 100 পুরোটা রয়েছে। নেক্সট কি রয়েছে আমার,
যদি এর পয়েন্ট তুলি তাহলে কত হবে 1 2 3, আরেকটা শূন্য বসে না আরেকটা, তাহলে আমার কত হয়ে যাবে 100 100 ইন্টু 100, তাহলে এখানে আমার কত থাকছে 130/100। সোজা হয়ে গেল জিনিসটা। এবার আমি কি করব, এই যে 130-এর মান আমাকে বলে দিয়েছে, এটাকে আমাকে ইয়ে করতে হবে। এখানে 130-এর আমাকে মান বলে দিয়েছিল 11.40, 11.40, নিচে কত আছে 10 প্লাস, আমি যদি এটাকে আলাদা করে ভেঙে দিই, যেহেতু গুণ রয়েছে আমি এটাকে আলাদা করে ভাঙতেই পারি, তা 13 রুট আমাকে কত বলেছিল এখানে 3.605, দেখুন 3.605 ইন্টু এটা 100 ছিল 10 হয়ে যাবে, প্লাস এটা 130, 130 মানে কত 11.40/100। আর একটা কাজ এখানে করে নিন, এখানে পয়েন্টটা তুলে দিন, তাহলে নিচে কত আসবে 1000, এই শূন্য কেটে দিলে তাহলে আমি নিচে পড়ে থাকছে 100। এবার দেখুন কি করব, এবার প্রত্যেকটা পয়েন্টের নিয়ে চলে যাবো যাতে যোগটা করতে সুবিধা হয়। এখানে একটা জিরো রয়েছে, একটা জিরোর জন্য কি হয় একটা ঘর বাড়ে, হ্যাঁ পয়েন্ট একটা ঘর তার মানে বেড়ে যাবে, তার মানে পয়েন্টটা এটা যদি শূন্যটা তুলে দিই 10টা, তাহলে আমার পয়েন্টটা বসবে এই জায়গাটা এসে। নেক্সট এখানে দেখুন দুটো জিরো রয়েছে, তার মানে আমার দুটো ঘরের পর পয়েন্ট বসবে, এখানে পয়েন্ট পুরো তুলে দিচ্ছি, আমার পয়েন্ট আমার এই জায়গাটা আসবে। এখানে দেখুন দুটো ঘর রয়েছে, এখানে আরো দুটো ঘর আসবে, তার মানে পয়েন্টের পর আমার শূন্যটা এখানে চলে আসবে, তার মানে সব জায়গা থেকে আমি 100 তুলে দিলাম। এবার ডাইরেক্ট যোগ করব, এখানে পয়েন্টটা রয়েছে একটু মাথায় রাখবেন, তাহলে আমার কি হচ্ছে দেখুন 36.05, তারপরে এটা কত রয়েছে 1.14, এটা কত রয়েছে 0.114, এরপর শূন্য বসিয়ে দিলাম, কারণ পয়েন্টের পরে শূন্য কোনো দাম নেই, যেমন এদিকে শূন্য কোনো দাম নেই, পয়েন্টের পরে এদিকে শূন্যর দাম নেই। 4, এখানে কত হচ্ছে 10-এর শূন্য এক হাতে 2 আর 1-এ 3, আর এখানে কত হচ্ছে 6-1-এ 7 আর এখানে 3, তা 37.304 আমার হয়ে যাচ্ছে অ্যান্সার। নেক্সট 26-এরটা দেখুন, আমাকে x এর মান বের করতে হবে, তাহলে 139 কত 13 স্কোয়ার, আর এখানে রুটটা আমি ভুল দিয়েছি, রুটটা নিচ থেকে হবে, মানে এর উপরে রুট রয়েছে 289 আমার হচ্ছে 17 স্কোয়ার, তাহলে আমার কত হচ্ছে 52/x = 13/17। ক্রস গুণ যদি আমি করি, হ্যাঁ যদি এক্সটাকে উপরে নিয়ে যায় তাহলে কি হবে, এক্সটা এখানে চলে আসবে, হ্যাঁ 17টা এখানে চলে আসবে এবং 13টা নিচে চলে আসবে, 4 কত 52, তো x = 17 × 4, তা 17 × 4 করলে কত হয় আমার 68, তো আমি কি দেখতে পাচ্ছি 68 আমার অ্যান্সার। একেবারে ইজি অঙ্ক, আপনাদের স্কোয়ার বারবার বলছি অন্তত 35 পর্যন্ত মুখস্থ করে নিন, তাহলে এই ধরনের অঙ্কগুলো করতে আপনাদের বেশি টাইম লাগবে না। নেক্সট অঙ্কটা দেখুন, জানতে চেয়েছে যে উপরে এমন কি হবে, এই স্টারের জায়গায় x লিখে দিচ্ছি, x এর মান এমন কি হবে যার ফলে যদি কাটাকুটি করি 1 হবে কিনা, আমাকে জানতে চেয়েছে যে উত্তর 1 হবে কিনা, হ্যাঁ কিনা, এবং x এর মান কত হবে। আমি যদি এটাকে গুণ করে দিই x স্কোয়ার, আর এটাকে ক্রস গুণ করে 135 × 5 রাখছি। এবার আমার স্কোয়ার করতে গেলে প্রত্যেকটা সংখ্যা দুটো আগে একটা 5 রয়েছে, 135কে যদি 5 দিয়ে ভাগ দিই তাহলে কত হবে 5 × 10, 5 × 7 = 35। সরি এখানে একটু ভুল লিখে দিয়েছি, এখানে একটা 1 ছিল, আর তাহলে এখানে কত হচ্ছে 27, এটাকে যদি ভাঙি 27 আর 5, আর এটাকে যদি ভাঙি আমি 3 আর এখানে 5, তো এর মধ্যে কটা 3 আছে, 3টে 3 আছে, আর এখানে একটা 3, আর এখানে দুটো 5, তাহলে আমার x এর মান কি হতে পারে দেখুন 4টে 3-এর মধ্যে আমি দুটো 3 নেবো, আর দুটো 5-এর মধ্যে একটা 5, কারণ দুটো করে আমাকে নিতে হয় সবসময়, আপনাদের বলাই আছে যে রুট তুলি তখন আমাদের দুটো নিতে হয়, কারণ এটা যেহেতু স্কোয়ার রয়েছে তাই আমাদের এটা রুট হবে, রুট তুলছি তাহলে কত হচ্ছে x এর মান 3 থেকে 9, 9 × 5 = 45, তা 45 হচ্ছে আমার অ্যান্সার। না বুঝতে পারলে আরেকবার বুঝে নিন, আপনাদের মুখে মুখে এলসিএম করতে দেখিয়েছিলাম, এটা একটা এলসিএম এর মতনই, মানে ছোট করে ভাঙতে হয়, যেটা গুণনীয়ক বলা হচ্ছে। 135কে প্রথমে 5 দিয়ে ভাঙছি কেন,
এরও শেষে 5 আছে, এরও শেষে 5 আছে, আমি জানি দুটোকেই 5 দিয়ে ভাঙা যাবে। তো এটাকে যদি ভাঙি, একটা হবে 3 আর একটা হবে 5, 5 3 15। এখানেও দেখতে পাচ্ছি 5 দিয়ে যদি ভাগ দিই তাহলে আমার হবে 27। 27 কত? 3 3 9, 3 9 27, প্লাস এখানে একটা 3 ছিল ইন্টু 3। তার আমার দুটো দুটো করে নিতে হয়, দেখুন। তাই আমার 4টে 3-এর জন্য দুটো 3 হবে, আর দুটো 5-এর জন্য দুটো 3 হবে, আর দুটো 5-এর জন্য একটা 5। গুণ করলে 45 আমার হয়ে যাচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখুন 28-এর। সোজাসুজি ভালোভাবে যদি লক্ষ্য করেন, অ্যাকচুয়ালি কিন্তু এই যে দাগটা, এই দাগটা কিন্তু এর সাথে নয়, এটা হচ্ছে এটা সমান। হ্যাঁ, তাহলে আমি যদি এটাকে ভাঙি তাহলে কত হবে? 4 দুগুণে 8, কারণ এদের দুজনে গুণ করতে হয় প্রত্যেকবারে বলছি, আর যে গুণফল যেটা হবে সেটার সাথে যোগ। 4 দুগুণে 8 আর একে 9, 9/2, আর নিচে আমার কথা হচ্ছে এক্স। আর এখানে যদি আমি দেখি উপরে থাকছে এক্স আর 32, ক্রস গুণ হবে। যদি ক্রস গুণ করি তাহলে কত হবে? এক্স স্কোয়ার। আর এখানে কত হবে? 9/2, এটা নিচে ছিল 32, তো এটা উপরে চলে যাবে। কেটে দিন, কত হচ্ছে? 16। তো এক্স যদি তুলি, 3 3 9 আর 4 4 16। হ্যাঁ, 16 ছিল, আমি রুট এখান থেকে রুট করে বের করে নিচ্ছি। এক্স করে দিলে, এক্স হলে রুট হবে, তাহলে আমার কত হচ্ছে? এক্স এর মান 12। তা 12 হয়ে যাচ্ছে আমার আনসার। একেবারে ইজি ম্যাথসগুলো, 10-15 সেকেন্ডের অঙ্ক। যদি এগুলোতে আপনাদের বেশি টাইম লাগে তাহলে বুঝতে হবে যে আপনারা প্র্যাকটিস অনেক কম করছেন এবং গুণ ভাগ যোগ বিয়োগ এগুলো আপনারা একেবারেই করছেন না। অবশ্যই আমি ক্যালকুলেটর নিয়ে না বসা হয়, কারণ এই সমস্ত অঙ্ক পরীক্ষা আপনাদের যেহেতু ক্যালকুলেটর দেবে না, আর আপনি যদি ক্যালকুলেটর নিয়ে বাড়িতে বসে প্র্যাকটিস করেন তাহলে আপনি জীবনেও কিন্তু অঙ্ক পরীক্ষার খাতায় গিয়ে করতে পারবেন না। তাই যত বড় অঙ্ক যাই হয়ে যায় ওটা মুখে মুখে করবেন বা খাতা পেনে, কিন্তু ক্যালকুলেটর যেন ইউজ না করা হয়। নেক্সট অঙ্ক 29। একবার নিজেরা ভাবুন যেটা কি করবেন। রুট রয়েছে, এক্স রয়েছে, এবং এক্স এর মান বের করতে বলছে। গ্যাপগুলোতে আমি এক্স বসিয়ে দিয়েছি যে এখানে এক্স এর মান কত হবে। প্রত্যেকবারে কি বলছি মনে করে বলুন আপনারা, যদি মনে থাকে তো। কি না, ক্রস গুণ। যদি ক্রস গুণ করি তাহলে এক্স এর সাথে এক্স এর গুণ করলে কি হবে? এক্স স্কোয়ার। আর এটার কত হবে? 162 রুট ইন্টু 128 রুট। দেখুন, গুণ করার সময় এগুলো কিন্তু গুণ হয়ে যায়। এবার আমরা কি করব? সবথেকে বড় প্রশ্ন যে এগুলো তো পারফেক্ট স্কোয়ার নয়, কিন্তু যদি আপনি একটু ভালো করে লক্ষ্য করেন, 162কে যদি 2 দিয়ে ভাগ দেন তাহলে কত হবে? 81। আর 128কে যদি 2 দিয়ে ভাগ দেন, সরি ভুল, হ্যাঁ, এটা কত হবে? 64। তা আমি দুটো জায়গায় দেখতে পাচ্ছি 2 2 রয়েছে, তার মানে আমার কি হচ্ছে? আমি যদি এটা রুটটা তুলি, 81 যদি হয়, 81 করে 9 রুট 2 ইন্টু এটা কত হবে? 18 64 8 রুট 2। দেখুন এবার সিমিলার হচ্ছে। এবার যদি আপনারা গুণ করেন, এখন এক্স স্কোয়ারটা রয়েছে, কিন্তু এখনো কিন্তু এক্স স্কোয়ার রয়েছে, এক্স এর মান বের করতে হবে। আমার এর মান বলেছে, এক্স স্কোয়ারের মান নয় কিন্তু। তার মানে কত দেখতেছি? 9 ইন্টু 8, আর দুটো রুট 2 গুণ করলে কত হবে? 2। এবার যদি আমি স্কোয়ারটাকে তুলে দিই তাহলে এর মধ্যে রুট হবে 9, 9 স্কোয়ার কত? 3, 8 আর 2 এ কত হচ্ছে? 16, 16 কার স্কোয়ার? 4। তাহলে এক্স এর মান কত দেখতে পাচ্ছি? 3 4 12। তাহলে আমার এখানে কত হবে? এটাও 12, এটাও 12। আমাকে তাহলে এই অ্যান্সারটাই চেয়েছিল। তাহলে আশা করছি বুঝতে পারছেন কিভাবে করছি। অঙ্কটা যখনই দেখছেন তখন একবার ভেবে নিন যে কি করতে হবে, তারপরে এগোন। এবং ভাবাটা এখন থেকে যদি শুরু করেন তাহলে পরীক্ষা খাতায় সেই টাইমটা অনেক কম লাগবে। 13-এরটা দেখুন, 13-এরটা 0.13 ডিভাইডেড পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 13, আর পি এর মান চেয়েছে। তো এই ভাগটার মানে কি? 0.13 বাই পি স্কোয়ার, কারণ এই চিহ্নটা মানে হচ্ছে ভাগ, উপরে 13। তা আমার ক্রস গুণ করলে আমি কি জানি? যদি রুট 13 এখানে নিয়ে আসি তাহলে এখানে চলে আসবে .√13, হ্যাঁ, আর নিচে পি স্কোয়ার থাকছে, মানে উপরে 1। যদি উল্টে লিখে দিই তাহলে উপরে পি স্কোয়ার, আর এটা হয়ে যাবে 0.13 বাই 13। পয়েন্টটা যদি তুলে দিই নিচে কত হবে? 10, 13 13 কেটে যাচ্ছে, তা পি স্কোয়ার ইজ ইকুয়াল টু বেরোচ্ছে 1/10। এবার যদি আমি পি স্কোয়ারটাকে তুলে দিই তাহলে এর মধ্যে রুট হবে, আর রুট তুলতে গেলে কি হবে আমার? ভালো করে লক্ষ্য করুন, যদি আমি রুট তুলি, সরি এটা 10 নয়, এটা পয়েন্টটা তুলছি, উপরে দুটো ঘর ছিল, এখানে 100 হবে, তাই বলছি মিলছে না কেন। তারপর তুলে দিলে কত? 1/10। 1/10কে যদি ভাগ দেন, কেন রুট তুলছি, 100 হলে 10 × 10 হয়, তাহলে আমার
একটা ঘরের পর দশমিক হবে, উপরে 1 ছিল, তাহলে এটা আমার হয়ে যাচ্ছে অ্যান্সার। দেখুন একটা দশমিকের পর একটাই ঘর রয়েছে, একটা শূন্য থাকলে দশমিকের পর একটাই ঘর। নেক্সট 31 এরটা কি বলছে দেখুন, হোয়াট নাম্বার শুড বি ডিভাইড বাই রুট 0.25 টু গিভ দ্য রেজাল্টিং অ্যান্সার 25। আমি কি দেখছি যে এই সংখ্যাটা আমি ধরছি এক্স সংখ্যাটা, এক্স সংখ্যা দিয়ে এটা যদি আমি ভাগ দিই তাহলে উত্তর কত বেরোবে 25, এটা আমাকে বলেছে। আরেকবার দরকার বলে বুঝে নিন, বলছে যে এমন একটা সংখ্যা রয়েছে যাকে দিয়ে 0.25 কে যদি ভাগ দিই তাহলে হবে 25। তো এই চিহ্নটার মানে ভাগ, আমার উপরে কত রয়েছে উপরে আমি সংখ্যাটাকে ধরে নিচ্ছি এক্স, থেকে ভাগ দিলে আমার কত বেরোবে না 25। তার মানে এটা করতে হবে 0.5, পয়েন্টের পর দেখুন দুটো ঘর, তো রুট তুললে 0.5 আর এখানে 25। কেন হয় এগুলো আগের ভিডিওতে অনেকবার বলেছি, দরকার বললে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন, কেন এটা 3 নম্বর ভিডিও স্কোয়ার রুটের। তাহলে আমার কি হবে ক্রস গুণ, ক্রস গুণ যদি হয় 25 ইন্টু 0.5। এবার যদি আমি গুণ করি, পয়েন্টের ছেড়ে দিন, ধরুন 5 রয়েছে, 125কে 5 দিয়ে গুণ করলে 125, পয়েন্ট ছিল, পয়েন্টের পর একটা ঘর, তাই এখানে পয়েন্টের পর একটা ঘর হয়ে যাবে, তো 12.5 হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। খুব ইজি অঙ্কগুলো, প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে আপনাদের দেখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই যেন ভিডিওটাতে লাইক করবেন, এবং চ্যানেলে নতুন এসে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, এবং নিচে বেল আইকনটা চেপে দিন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। যদি আপনার উপকারে এসে থাকে তাহলে আপনাদের বন্ধুদের উপকারে আসবে, এবং এই চ্যানেলটা শুধু আপনাদের জন্য যেহেতু খোলা, তাই চাইবো যে আপনারা এই চ্যানেলটা একটা সাকসেসে পৌঁছাতে আমাকে সাহায্য করুন। এবার দেখুন, এটা একটা খুব সুন্দর অঙ্ক, এটা কিন্তু আপনাদের 5 সেকেন্ডের অঙ্ক যদি বুঝতে পারেন। রুট কি বলছে 3 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 7 to 9, মানে n কত হলে আপনার উত্তরটা হবে 7 to 9। তা আমরা কি জানি যে 3 3 9, হ্যাঁ একটা হয় কি 3 3 9, এবং 9 এর কিউব হচ্ছে 7 to 9, 9 এর কিউব হচ্ছে 7 to 9। তাহলে আমি যদি এটাকে 3টাকে যদি আমি 9 নিয়ে যাই, তার মানে কি করছি স্কোয়ার করছি, 3 এর উপর কি করছি আমি স্কোয়ার করছি, এবং 9 এর উপর যদি আমি কিউব আনি তাহলে আমি কত 7 to 9, আর 3 এর উপর স্কোয়ার মানে কত সেটা 9, এর সাথে আমি কত করব, তাহলে আমি আরো 3 গুণ করে দেবো, তাহলে আমার কত হয়ে যাবে না 3 টু দি পাওয়ার 12। 3 টু দি পাওয়ার যদি 12 হয় তাহলে আমার 3 টু দি পাওয়ার 6, তাহলে আমার কত হচ্ছে 7 to 9। কিন্তু এখানেই অঙ্কটা শেষ নয়। কেন নয়? কারণ অলরেডি এর উপরে আবার একটা রুট রয়েছে, মানে 7 to 9 আমরা রুট ছাড়া কি করে নিয়ে যাব। এখানে আমার পাওয়ারটা কি থাকে হাফ, পাওয়ার হাফ আছে, মানে তাহলে আমার এটা যদি আমি ইন্টু 2 করি, মানে 3 টু দি পাওয়ার 12 যদি করি, এবং বাইরে যদি রুট থাকে তাহলে তার মান আমার 7 to 9 হয়। দেখুন আরেকবার বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝুন। এখানে n রয়েছে আর এখানে কত 729। আপনি এটাকে 729কে এরকমভাবে ভাগ করতে থাকতে পারেন, এলসিএম করতে থাকতে পারেন, হ্যাঁ 3 দুগুণে 6, 3 4 12, 3 3 9, কিন্তু এরকম করতে অনেক টাইম লাগবে। আমি কি দেখতে পাচ্ছি যে 3 যদি স্কোয়ার করি তাহলে কত হবে, 3 স্কোয়ার করলে আমার হবে 9, হ্যাঁ 9 এর কিউব হচ্ছে 729। আপনাদের বারবার করে যেন বলছি স্কোয়ার রুট কিউব রুট মনে রাখুন, তাহলে অঙ্কগুলো অনেক ইজি হয়ে যাবে। তাহলে যদি আমার 3 স্কোয়ার 9 হয়, মানে 3 স্কোয়ার মানে ইজ ইকুয়াল টু আমার 9, তাহলে এর উপরে যদি আমি কিউব করি ইন্টু 3 to 9, তাহলে এর উপরে ইন্টু 3 করবো, তাহলে আমার কথা আছে আবার 3 পাওয়ার 6। কিন্তু এর উপর যেহেতু আরো রুট রয়েছে এবং এটা রুটের বাইরে, তার মানে কি এটাকে আমার আবার এটা আমার অর্ধেক হয়ে যাবে, এর পাওয়ারটা কি হয় অর্ধেক হয়ে যায় যখন আমরা রুট তুলি। তো এটা হয়ে যাবে 3 টু দি পাওয়ার 3, তার মানে 27 আমার যাবে না, কিন্তু এর সাথে ইন্টু 2 করে দিই, মানে এর সাথে ইন্টু 2 যদি আমি করে দিই 12, এবার 12 যদি পাওয়ার তুলি 3 টু দি পাওয়ার 6, যদি রুট তুলি তাহলে 3 টু দি পাওয়ার 6, তাহলে 3 টু দি পাওয়ার 6 এর হচ্ছে 7 to 9। তাহলে আমার n এর মান কত, তাহলে হচ্ছে আমার 12, n এর মান আমার কত হচ্ছে 12। তাহলে এটা কিন্তু মুখে মুখে করার অঙ্ক, খাতা পেন নিয়ে যদি আপনারা পরীক্ষায় বসে এই সমস্ত অঙ্কতে টাইম নষ্ট করেন তাহলে জানবেন আপনারা অনেক পিছিয়ে যাচ্ছেন। তাই জন্য বারবার বলছি যে জিনিসগুলো বলছি, যেরকম আপনাদের নামতা 20 পর্যন্ত মুখস্থ রাখুন, স্কোয়ার রুট কিউব রুট যেগুলো রয়েছে স্কোয়ার রুট 35 পর্যন্ত, কিউব রুট আপনার অন্তত 10 পর্যন্ত মুখস্থ রাখুন, তাহলে আপনাদের এই অঙ্কগুলো করতে কিন্তু 5 সেকেন্ডের বেশি টাইম লাগার কথা নয়।
নেক্সট অঙ্ক দেখুন, এটা রুট রয়েছে এরপরে 84, কি করে দেবো? কিন্তু এদের তো রুট, এদের যদিও রুট তোলা যাবে না, হ্যাঁ, এরও রুট থেকে যাবে, তা আমি কি করছি দেখুন, বোথ সাইড স্কোয়ার করে দিই, যেহেতু এখানে ইকুয়াল টু চিহ্ন রয়েছে, এপারে যা করবো অপরেও তাই করতে হবে। তো এই যদি আমি স্কোয়ার তুলে দিই তাহলে কত হবে, 18 ইন্টু 14 ইন্টু এক্স। 84 এ কিন্তু স্কোয়ার করতে যাবে না ভুলেও, কারণ আমাদের কাটাকুটি করতে হবে, তাহলে 84 ইন্টু 84 লিখে দিলাম। এবার এক্স ইজ ইকুয়াল টু আমার কি হচ্ছে, 84 ইন্টু 84 বাই 18 ইন্টু 14। যদি বড় ঘরের নামটা মুখস্থ না থাকে ছোট দিয়ে দিন, 2 সাথে 14, 2 চারে 8, হ্যাঁ, 2 দুগুণে 4, 42, 7 6 42, 6 3 18, 3 দুগুণে 6, 3 8 24। তাহলে এক্স এর উত্তর কত বেরিয়ে যাচ্ছে, 28। দেখতে পাচ্ছেন কাটাকুটিগুলো এইভাবে করতে হয়। অনেক সময় বড় ঘরের নামটা কাটাকুটি করার সময় প্রবলেম হয়ে যায়, যে 16 17, তো তার জন্য যদি পারেন ছোট দিয়ে কাটুন প্রথমে। আর অবশ্যই যখন কাটাকুটি যাবে তখন তাদের স্কোয়ার করতে যাবেন না, যখন দেখতে পাচ্ছেন যোগ বিয়োগ তখন আপনাদের সমস্ত গুণগুলো করতে হবে। আপনার পরীক্ষায় বসে এই দুটোকে গুণ করবেন, একে গুণ করবেন, তারপরে ভাগ করবেন, খবরদার ওই প্রসেসে যাবেন না, আপনাদের টাইম হিউজ লেগে যাবে। তাহলে 32 এর আমার অ্যান্সার কত হলো, সরি 32 নয়, এটা 33 ছিল, লেখাটা ভুল হয়ে গেছে। আমার কত হলো না 28 আমার অ্যান্সার। আশা করছি বুঝতে পারছেন অঙ্কগুলো। আজকে আমি এই পর্যন্ত রাখছি বন্ধুরা, নেক্সট দিন 29 থেকে শুরু করাবো। এবং অবশ্যই একটা জিনিসই চাইবো, আপনারা সাথে থাকুন, পাশে থাকুন আমার, এবং আমার এই চ্যানেলটা একটা সাকসেসে পৌঁছে দিন, যাতে আমি আপনাদের যে সুযোগ সুবিধাটা দিচ্ছি সেটা আরও বেশি করে দিতে পারি। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।